সম্মানিত উপস্থিতি, জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, বছরের সেরা দিন। এবং এই কারণে আল্লাহ তাআলা সূরাতুল জুমআতে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন জুমার দিন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, নুদিয়া লিস-সালাতি, নামাজের জন্য, সালাতের জন্য, ইয়াউমিল জুমআহ, জুমার দিন, ফাসআউ, থেকে দৌড়াও, ইলা যিকরিল্লাহ, খুতবা শোনার জন্য, সালাত আদায় করার জন্য, ওয়া যারুল বাই', ব্যবসা বাণিজ্য, এঙ্গেজমেন্টস, অকুপেশনস, কাজকর্ম, ওয়ার্ক শিডিউল সব বন্ধ করে মসজিদে দৌড়াও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি বুঝতা, জানতা, জ্ঞান থাকতো তোমাদের, বুঝতা এটাই তোমাদের জন্য কল্যাণ, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য ভালো। এরপর তোমাদের কাজ তো আছেই, তোমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আয় ইনকাম, এগুলো করতে হবে। যখন ওয়ান্স নামাজ ইজ ফিনিশড, যখন নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ, যাও জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং কি করো তোমরা আল্লাহর রিজিক যেগুলো আছে এগুলো তোমরা অন্বেষণ করো। ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, কিন্তু মনে রাখবা দুনিয়ার কাজ যখন করবা, আয় ইনকাম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামারের কাজ, তখন তোমরা আল্লাহ জিকির করে যেও না। ওই সময় কি করবে? আল্লাহ জিকির করবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এখানে আওয়াজের ভিতরে একটু গুম গুম আওয়াজ হচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ, একটু সাউন্ডটা কমিয়ে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তখন কি করতে হবে? ওয়াজকুরুল্লাহা কাসীরা, নট ওয়াজকুরুল্লাহ আলাওয়ান, শুধুমাত্র আল্লাহ জিকির করবে এটা না, ওয়াজকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহ জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন, তাইলে কেবলমাত্র তোমরা সফল হবা। সেটা ব্যবসা হোক, চাকরি বাকরিতে হোক, অথবা দুনিয়ার যে কোনো কাজকর্ম, ক্ষেত খামার, যাই হোক না কেন, তুমি যদি সফল হতে চাও তাহলে তোমাকে এই কাজ করতে হবে, আল্লাহ জিকির করতে হবে। আল্লাহ জিকির মানে হচ্ছে সালাত আদায় করা সময় মতো, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কাজ শুরু করা, আল্লাহর শুকর আদায় করা, এগুলো। শুধু তাই না, উপরে বললেন আল্লাহ তাআলা, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা, যখন তার কোনো ব্যবসা বাণিজ্য দেখে অথবা কোনো আনন্দ ফুর্তি, খেলাধুলা ইত্যাদি কিছু দেখে, তখন তারা আপনাকে নামাজের মধ্যে দাঁড়া করিয়ে রেখে তারা চলে যায়, যেমন আপনারা করেন। ইমাম সাহেব সালাম ফিরাইছে, এরপরে মসজিদ থেকে বের হওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু হয়, যে কার আগে কে বের হবে। মনে হচ্ছে যে এতক্ষণ কেউ শেকল দিয়ে আমাদেরকে বন্দী করে রেখেছে, অতএব এখান থেকে কত দ্রুত বের হওয়া যায়, কারণ মুক্তি পেয়েছি, এতক্ষণ আমাদেরকে বন্দী করে রাখা হয়েছে, নাও উই আর ফ্রি, অতএব কত দ্রুত জেলখানা থেকে বের হওয়া যায়, এরকম একটা কম্পিটিশন চলে, এমন একটা অবস্থা। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহwi ওয়া মিনাত তিজারা, মানুষকে সবচেয়ে অ্যাট্রাক্ট করে, মানুষকে সবচেয়ে বেশি আকর্ষণ করে আনন্দ থেকে, সিনেমা দেখবে, গান শুনবে, আনন্দ, গল্প করবে, গুজব করবে, আড্ডা দেবে, ফেসবুক ইউটিউবে সময় দেবে, খেলা দেখবে, এগুলো। এরপরে হচ্ছে ব্যবসা বাণিজ্য, অমিনাত তিজারা, মোস্ট অফ দ্য পিপল এখানে কলেজে ব্যবসা করে, অথবা কলেজে খুব অ্যাক্টিভলি কাজে কর্মে এনগেজড আছে, যে আমি প্রতিদিন দুনিয়ার জন্য আমি 18 ঘন্টা কাজ করি, এরকম একজনও দেখুন আপনি দেখাতে পারবেন না। 4-5 ঘন্টা কাজ করি আর বাকি সময় আড্ডা দিই, সিনেমা দেখি, নাটক দেখি, গান, গল্প গুজবের। বাঙালি তো এমনি একটা গল্প গুজবের জাতি, যত গল্প করতে পারে তত বাঙালি খুশি, এরা চারিত্রিক বৈশিষ্ট্য এই জাতির, এবং সে কারণে এগুলোর জন্য লোকেরা বের হয়ে যায়। আল্লাহ বলছেন, এগুলো যে আল্লাহর কাছে তোমাদের জন্য যা রিজার্ভ করে রাখা হয়েছে সেগুলো তোমাদের উত্তম। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, দেখেন শুরু হয়েছে রিজিক দিয়ে, শেষ হচ্ছে রিজিক দিয়ে। আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠতম রিজিক দাতা। তুমি নামাজে আসো, রিজিক দেবে কে? কথা বুঝেন না আপনারা? নামাজে আসবে, রিজিক দেবে কে? রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সম্মানিত ভাইরা, মসজিদে ইমাম সাহেব আসার আগে আপনারা আসতে পারলেন না, এই ব্যর্থতা আপনারা ঢাকবেন কোথায়? খতিব আসার আগে আপনারা আসতে পারলেন না, আল্লাহ মসজিদে আল্লাহর পক্ষ থেকে
মুয়াজ্জিন ডাকার আগে আপনি আসতে পারলেন না, এই ব্যর্থতা থাকবেন কোথায়? আপনি কিসের সফলতার পেছনে ঘুরছেন? আপনি কিসের দুনিয়ার পেছনে ঘুরছেন? দুনিয়া তো আপনার জন্য না, দুনিয়া তো ওই ব্যক্তির জন্য যে আল্লাহ তাকে সাড়া দিয়েছে। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি আসমানি কিতাবগুলোতে লিখে দিয়েছি এই দুনিয়ার মালিক হবে আল্লাহ ওয়ালারা। দুনিয়ার মালিক কারা হবে? আল্লাহ ওয়ালারা। আপনারা হয়তো বুঝেন নাই, কই যারা দিনদার এমন দেখি টাকা পয়সা কম। প্রাচুর্য এটা কেবলমাত্র এই ফিজিক্যাল প্রাচুর্য না, কেবল এই সম্পদের প্রাচুর্য না। বহু সম্পদওয়ালা আত্মহত্যা করতে চাইলে এই দিয়ে পায়। বহু টাকা পয়সাওয়ালাদের ঘরে কোনো শান্তি নাই, বরং তার পেছনে আইনের লোকেরা ঘুরে, পুলিশ তার পেছনে ঘুরে, মাস্টাররা তার পেছনে ঘুরে, পাওনাদাররা তার পেছনে ঘুরে, লোকেরা তাকে গালিগালাজ করে। এই জীবন তো একটা নরকীয় জীবন, এটা তো একটা জাহান্নামী জীবন। এই জীবনের আপনার অর্থ নেই। লোকেরা আপনাকে দেখলে প্রশংসা করে না, সেলুট করে না, সম্মান দেয় না, আপনার জন্য আপনার অনুপস্থিতিতে দোয়া করে না। What is life? এই জীবনের অর্থ নেই। এই জীবন দিয়ে আপনি কোথায় যাবেন, কোথায় আগাবেন? কিন্তু আপনাকে যে জীবনটি শান্তি দিতে পারে, রাজার মতো করে রাখতে পারে, তাহলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের প্রশান্তি, আপনি মনের দিক থেকে ভালো থাকবেন, শরীরের দিক থেকে ভালো থাকবেন, লোকেরা আপনার জন্য প্রশংসা করবে। কান তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। একদম লোক তারা অ্যাপারেন্টলি মনে হচ্ছে এই দুনিয়াতে তারা খুব লাক্সারিয়াস জীবনযাপন করেছে, পশ জীবনযাপন, টাকা পয়সা, গাড়ি বাড়ি আছে, কিন্তু এরা যখন মারা যায় তখন এই জমিনের কোনো প্রাণী এবং আসমানের কোনো ফেরেশতা অথবা গ্রহ তারকা, এমনকি সে যে বাসায় থাকতো, যেই খাটে সে ঘুমাতো, ওই খাটটা পর্যন্ত তাকে মিস করে না এবং বলে না হা আমার উপরে এই লোকটা শুইত, মিস করে না। বরং ওই খাটটি, ওই জায়গাটি, যে ডাইনিং টেবিলে আপনি খেতেন, যেই দরজা দিয়ে আপনি বাসায় ঢুকতেন, ওই দরজাটা পর্যন্ত বলে আল্লাহ জালিম থেকে আমি মুক্তি পাইছি, এক দুষ্ট মারা গেছে। আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারী হাদিস, আল মুস্তারিহ ওয়াল মুস্তারাহু মিন, যে এই জিনিসগুলো হাত ছেড়ে বাঁচে, যে আল্লাহ এই লোক থেকে আমি মুক্তি পেয়েছি। ইন্না শিরকা যুলমুন আযীম। লোকেরা আল্লাহর সাথে যারা শিরক করে বা আল্লাহর সাথে যারা কুফরি করে, আল্লাহ যারা কৃতজ্ঞতা আদায় করে না, তারা মূলত সবকিছুকে তাদের শত্রু বানিয়ে নেয়, তাহলে দেখেন না। এবং এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ওয়াল্লাহি লা রাআইতুম মা রাআইতু লা রাহিকতুম ক্বালিলা ওয়া লা রাকাইতুম কাসীরা। আল্লাহর কসম, আমি যা দেখি, যা জানি, তোমরা যদি তা দেখতে এবং জানতে, তাহলে কেবল তোমরা কাঁদতে হাসতে না। ফালিয়াবহাকু ক্বালিলান ওয়া লিয়াবকু কাসীরান। লোকদের বেশি বেশি কান্না করা উচিত, হাসা কম উচিত। সেটা জানেন আপনি সফল, আপনি জানেন আপনি জান্নাতে চলে গেছেন কিনা। হ্যাভ ইউ গটেন দ্য সার্টিফিকেট অফ প্যারাডাইস? আপনি জান্নাতের সার্টিফিকেট পাইছেন না? তাহলে মসজিদ তো আপনার স্থান, এখানে আপনার আগে আসা দরকার, তো আগে আসে না। কি একটু অদ্ভুত লাগে। নামাজ পড়তে লোকেরা আসবে, এখান থেকে বলা হয় হাইয়া আলাল ফালাহ, তুমি সফল হতে চাও এখানে আসো। এরপরে লোকেরা রাস্তায় ঘুরে সফলতার জন্য। কি অদ্ভুত জাতি এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের ব্যাপারে কোনো কনসেশন প্রদান করেন। আমি সূরাতুন নিসা পড়েছি, আপনারা বাসায় গিয়ে পড়বেন। 103, 102 এবং 103 নম্বর আয়াত। যুদ্ধের ময়দানে যুদ্ধ করা অবস্থায় প্রয়োজন তুমি ফারিজালান আও রুকবানা, তোমরা প্রয়োজনে হেঁটে হেঁটে নামাজ পড়বে যুদ্ধের ময়দানে, অথবা তোমাদের বাহনের উপর চড়ে, উট, ঘোড়া, অথবা তোমাদের এখন আধুনিক যুগ যদি বলি যে তোমাদের যুদ্ধের জাহাজ, তার উপর চড়ে তোমাদেরকে নামাজ আদায় করতে হবে। কোনো কনসেশন নেই, কোনো ডিসকাউন্ট নাই, কোনো ছাড় নাই। নামাজের ব্যাপারে আপনাকে কোনো ছাড় দেওয়া হয় না। এটা এমন এক ইবাদত, সকল অবস্থায় এই ইবাদত আদায় করতেই হয়। ক্লাসে একজন শিক্ষক ছাত্রদেরকে প্রশ্ন করলো, বলো তো কে নামাজ আদায় করে না? এক ছাত্র দাঁড়িয়ে বলল, স্যার তিনি নামাজ আদায় করে না যিনি মৃত। বলে আর কে বলো, আর কে নামাজ করেন? প্রশ্নের মধ্যে আছে যে কে নামাজ আদায় করে না।
আরেকজন বলে স্যার সে ব্যক্তি নামাজ আদায় করে যে কাফের, যে কাফের সে নামাজ আদায় করে না। আরেকজন বলে যে কে নামাজ আদায় করে না? আরেকজন উত্তর দিচ্ছে যে পাগল, সে নামাজ আদায় করে না। এখন যিনি প্রশ্ন করছেন উনি কিন্তু বুঝে প্রশ্ন করে নাই, বইয়ে আছে কারণে প্রশ্ন করছেন। উনি বলে সর্বনাশ, আমি তো নামাজ পড়ি, আমি তো কাফেরও না, মৃতও না, এবং কি পাগলও না, তাহলে আমি যে নামাজ আদায় করি না আমি কোন ক্যাটাগরিতে পড়ি? তাহলে আপনারা বা আমরা কোন ক্যাটাগরিতে পড়ি? বাংলাদেশের কত ভাগ মুসলমান নামাজ আদায় করে বলেন তো? কত ভাগ? 5%, 5 ভাগ সর্বোচ্চ। তাও তো যে 5 ভাগ নামাজ আদায় করে তাদের যে অবস্থা, মসজিদ থেকে দ্রুত বের হওয়ার জন্য যে কম্পিটিশন চলে, এই যদি হয় 5% এর অবস্থা, যারা নামাজ পড়ে তাদের অবস্থা কি? প্রিয় ভাইরা বোনেরা, কোরআনের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর প্রায়োরিটি দিয়েছেন। এমন কোন নবী রাসূল নাই যারা নামাজের কথা বলেন, এমনকি মানুষের কথা কেন বলবেন? সূরাতুল হাজ্জে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি দেখো না, আল্লাহু ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুম ওয়াল জিবাল ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ বলেছেন তোমরা কি দেখো না, তাকিয়ে দেখো, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর জন্য সিজদা দেয়, মানে আল্লাহর জন্য নামাজ আদায় করে। সবকিছু, আসমানে সূর্য, তারকা, ওয়াশ শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। ওয়ান নাজমু ওয়াশ শাজারু, আসমানের যে নজুমগুলো আছে, তারকা, নক্ষত্র, চাঁদ, সূর্য এবং ওয়াশ শাজারু, এই গাছ পালা যা আছে সবকিছু আল্লাহর জন্য সিজদা করে। ইয়াতাফাইয়াউ যিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শিমালি সুজদান, এগুলো সবকিছু এমনকি ছায়াগুলো আল্লাহর জন্য সিজদা দেয়, এগুলো আল্লাহর জন্য সিজদা দেয়। কেবল মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ জালিম, মানুষ জাহেল, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনে না, তারা আল্লাহর ইবাদত করে না, সবকিছু আল্লাহর ইবাদত করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান এবং তার স্ত্রীকে যখন মক্কার মরুভূমিতে রেখে আসেন, এখন থেকে 10,000 বছর আগে, তখন তিনি কি বলেছেন? রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রাব্বানা লিয়ুকিমুস সালাত। আল্লাহ আমার সন্তান এবং স্ত্রীকে এই মরুভূমিতে, পাহাড় ঘেরা মরুভূমি, এখানে কোনো পানি নাই, প্রাণী নাই, কোনো গাছগাছালি নাই, এবং এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো খাদ্য নাই, এখানে কোনো ঘর বাড়ি নেই, কিছুই নেই, কেবল একটা ঘর আছে, আপনার ঘর। এই ঘরের কাছে রেখে গেলাম, মানে মসজিদ বাইতুল্লাহ কাবা, এখানে রেখে গেলাম একটাই উদ্দেশ্য, রব্বানা লিয়ুকিমুস সালাত। এই জন্য না যে নতুন একটা জায়গা পেয়েছে, এখানে এখন হাউজিং সোসাইটি করতে হবে, বিল্ডিং তৈরি করতে হবে, বানাইতে হবে, এখানে এখন আপনার ব্যবসা বাণিজ্য তৈরি করতে হবে। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ? লক্ষ্য কি ছিল, উদ্দেশ্য কি ছিল? রব্বানা লিয়ুকিমুস সালাত, আল্লাহ এরা যেন নামাজ আদায় করতে পারে। উদ্দেশ্য একটাই, সালাত, নামাজ। এবং তিনি আল্লাহকে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ আমারে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মুসলিম উম্মার পিতা, মুসলিম জাতির পিতা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আপনাদের নাম তিনি রেখেছেন মুসলিম। আপনারা যে এখন মুসলিম বলছেন, এই নাম কে রেখেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ আপনি আমাকে নামাজ আদায়কারী এবং আমার সন্তানদেরকে নামাজ আদায়কারী বানান। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ দোয়া কবুল করেন। আমরা যেন নামাজি বলি, আমরা যেন নামাজ আদায় করি। এবং তার সন্তানদের জন্য আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, অথবা তার সন্তান ইসহাক এবং ইয়াকুবের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুবা নাফিলা ওয়া কুল্লান জাআলনা সালিহিন ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে তার সন্তানদেরকে আমি নামাজি বানিয়েছি। ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। আমি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক এবং তার সন্তান ইয়াকুব, যাকে বনি ইসরাঈল বলা হয়, তার সন্তানদেরকে বনি ইসরাঈল বলা হয়, যেখানে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাত। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন নামাজ আদায় করে। নবীদের কথা বলছি, আমি কিন্তু সাধারণ মানুষের কথা বলছি। নবীরা যেন নামাজ আদায় করে আমি তাদেরকে সেই নির্দেশ দিয়েছি।
ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান, তার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন সূরা মারিয়ামে, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি। তিনি তার পরিবারকে, কেবল তিনি নামাজ আদায় করতেন এরকম না, তিনি তার পরিবারকে নামাজের জন্য নির্দেশ প্রদান করতেন যে তোমরা নামাজ পড়ো, নামাজের জন্য জাগিয়ে দিতেন তিনি। এবং ইব্রাহিম আলাইহিস সালামের ধারায় সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন যে আমি আপনাকে নির্দেশ দিচ্ছি, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজ আদায়ের জন্য নির্দেশ দেন। কয়জন আপনাদের সন্তানদেরকে, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার সন্তানদেরকে বলেন নামাজ পড়তে? কয়জন বলেন? তো হাত তুলে বলতে পারবেন? আমি জানি না, হাত তুলতে বলি না আপনাদেরকে, কিন্তু মনে মনে এটা চিন্তা করে দেখেন তো, আপনি দুনিয়ার ব্যাপারে কয়বার বলেছেন আর নামাজের ব্যাপারে কয়বার বলেছেন? আর আল্লাহ তাআলা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি আপনার পরিবারকে নামাজের জন্য নির্দেশ দেন। আমি তো আপনার রিজিক নিয়ে আমি টেনশন করতে বলি নাই, তো আমি বলছি নামাজ নিয়ে টেনশন করেন, রিজিক নিয়ে, আয় ইনকাম নিয়ে, উপার্জন নিয়ে টেনশন করতে আমি বলিনি। কারণ নাহনু নারযুকুকা, রিজিক দেওয়া মানে কাম, আমি আপনাকে রিজিক দেবো, আপনি নামাজ পড়েন, রিজিকের কাজ আমার, দায়িত্ব আমার, আমি আপনার রিজিকের ব্যবস্থা করে দেবো। আপনি নামাজ পড়বেন না, সারাদিন দৌড়াবেন না, তো কি করবেন? পাগলের মতো দৌড়াবেন, কারণ আপনি আল্লাহর কাছে আসেন নাই। এটাই আপনার জন্য আপনার মরাটি লিখে দেওয়া হয়েছে যে তুমি রান ফ্রম দ্য ডন টু দ্য ডাস্ক, সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াবো, তোমার জন্য এইটাই নির্ধারণ করে দেওয়া হয়েছে। তুমি পাগলের মতো দৌড়াবা, কারণ তুমি আমার কাছে আসো নাই, তোমার জন্য আমি ওইটা নির্ধারণ করে দিয়েছি। তুমি হয় আমার কাছে দৌড়াবা অথবা দুনিয়ায় দৌড়াবা। আমার কাছে দৌড়াইলে দুনিয়াটা আটকাতে পারবা, আর যদি তুমি আমার কাছে না দৌড়ে অন্য জায়গায় দৌড়াও তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তুমি কোথাও বাঁচতে পারবা। সালাত, নামাজ, সকল নবীদের একই অবস্থা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সবার একই অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সকল নবীদের কথা, উলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম ওয়া মিম্মান হামালনা মা নূহ, এই আয়াতে যে এরাই হচ্ছে সেই নবীরা যাদেরকে আমি নির্বাচন করেছি মানব জাতির মধ্য থেকে শ্রেষ্ঠ হিসাবে, আমি তাদেরকে নির্বাচন করেছি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত। এদের অবস্থা কি? ইযা তুতলা আলাইহিম আয়াতুনা আয়াতুর রহমানি খাররু সুজদান ওয়া বুকিয়া, এরা যখন আমার কথা শুনে, আল্লাহ বলছেন, তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে। সিজদায় কি করে বলে তো? সিজদা দেওয়া হয় কখন? কোথায় সিজদা? কোথায় থাকে? কোন ইবাদতের মধ্যে সিজদা আছে? হজের মধ্যে, রোজার মধ্যে, যাকাতের মধ্যে। সিজদা কিসের মধ্যে? নামাজের মধ্যে। নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো। মারিয়াম আলাইহিস সালাম বলেছেন ইয়া মারিয়াম কুনতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিবিন, মারিয়াম তুমি নামাজ পড়ো। মহিলাদের কথা বলছে, সালাত আদায় করো, ওয়াসজুদি ওয়ারকাই, সিজদা দাও, রুকু দাও। কারণ খ্রিস্টান ধর্মে, মানে এই যে খ্রিস্টান, মানে ঈসা আলাইহিস সালামের শরিয়াতে আগে ছিল সিজদা, পরে ছিল রুকু। আগে ছিল সিজদা, পরে, এখন আমাদের রুকু আগে না সিজদা আগে? আপনারা আমার কথা বুঝেনি না মনে হচ্ছে, তাহলে আওয়াজ বোঝাচ্ছে না কেন? রুকু আগে না সিজদা আগে? আর ওই তাদের ছিল আগে সিজদা তারপরে রুকু। এজন্য ওয়াসজুদি ওয়ারকাই আল্লাহ বলেছেন। যেমন সেটা ডিফারেন্ট ডিসকাশন। আমি বলছিলাম যে প্রিয় ভাইরা, সকল নবীদের একই অবস্থা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলেছেন? ওয়া আওহাইনা ইলা মুসা ওয়া আখিহি আন তাবাওয়া বিমিসর বুয়ুতা ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা। আমি মুসা এবং তার ভাই হারুন আলাইহিস সালাম এর কাছে এই নির্দেশ পাঠিয়েছিলাম, আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসর বুয়ুতা, তুমি মিশরে নিজের ঘর বানাও, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, তোমাদের ঘরগুলোকে নামাজের জায়গা বানাও। ঘরগুলোকে এমন ভাবে বানাও যেন এটা কিবলামুখী হয়, যেন তোমরা এখানে নামাজ আদায় করতে পারো। আপনার ঘরটা তো দক্ষিণা, বাতাস হওয়া লাগবে। আপনার ঘরটা রাস্তার পাশে হওয়া লাগবে। আপনার ঘরটা সাউথ ফেসিং অথবা লেক ভিউ, এরকম অনেক কিছু আপনার মাথায় আছে, এরকম হওয়া লাগবে। নদীর পাড়ে হলে তো অনেক ভালো, তাহলে অনেক, সাগরের পাড়ে হলে তো আরো দাম বেশি। রিয়েল এস্টেট সবচেয়ে দামি সম্পদ,
কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছেন তোমার বাড়িটা কিবলামুখী করে বানাও তোমাদের। কারণ কি? ফেরাউন তাদের উপর এমন জুলুম অত্যাচার চালিয়েছিল, ইউযাবিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। বনি ইসরাঈলের ছেলেদেরকে হত্যা করতে ফেরাউন এবং মেয়েদেরকে জীবিত রাখতো। এত বিশাল বিপদের সময় তোমাদের কাজ একটাই, যদি তোমরা ফেরাউনের উপর বিজয়ী হতে চাও তাহলে ঘরগুলোকে মসজিদ বানাও, এখানে নামাজ আদায় করো, এই নামাজের বদৌলতে আমি তোমাদেরকে বিজয় প্রদান করব। সালাত, as-সালাত, নামাজ, নামাজের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআয়ব আলাইহিস সালামের কথা বলেছেন, ইয়া শুআয়ব as-সালাতু লা তা'মুরুকা, হে শুআয়ব তোমার নামাজকে তোমাকে আমাদের এই কথা বলতে বলছে, আন্নাতরুকা মা ইয়াবুদু আবাউনা ওয়া আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। সব তুমি বলছো কি আলাইহিস সালাম, তুমি নামাজ পড়ছো, তোমার নামাজ কি আমাদেরকে এই কথা বলে যে আমাদের পূর্বপুরুষরা বাপ দাদারা যে পূজা অর্চনা করতো, মূর্তি পূজা করতো, খাজা বাবার পূজা করতো ইত্যাদি ইত্যাদি, আমরা কি এগুলো বাদ দিয়ে অথবা আমাদের সম্পদ, আমাদের জায়গা জমি, আমাদের বিজনেস ব্যবসা বাণিজ্যের মধ্যে আমাদের যা মনে চায় আমরা তা করবো? এখানে তোমার নামাজকে তোমাদেরকে বলছে যে না আমাদের ব্যবসা বাণিজ্য তোমার কথা অনুসারে চালাতে হবে, অথবা আমাদের বাপদাদার যা কিছু ইবাদত করছে এগুলো বাদ দিয়ে তোমার কথা মতো এখন ইবাদত করতে হবে। তোমার নামাজ আমাদেরকে নির্দেশ দিচ্ছে। তারা হচ্ছে ওই জাতি পর্যন্ত কাফের মুশরিক জাতি, যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, ওরা বুঝতে পেরেছে নামাজের গুরুত্ব। আর এমন একটা জাতি নামাজই বুঝে না। সালাত কি? আপনি বলবেন গত 30-50 বছর নামাজ পড়ি, নতুন খুতবা শুনতেছি, কি নামাজ পড়ে সেটাই আমি বলার চেষ্টা করবো, জানি না সময় অ্যালাউ করবে কিনা। সম্মানিত ভাইরা, সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জীবনের দিকে তাকিয়ে দেখেন, সালাত কোরআনের প্রথম নাযিলকৃত 3টা সূরা, সূরাতুল আলাক আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুল আলাক নামাজের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা ওয়াসজুদ ওয়াক্তারিব। সূরাটা শেষ হয়েছে নামাজ। দেখেন না আবু জাহল, আমরা ওই ব্যক্তির ব্যাপারে মত কি যে ব্যক্তি আল্লাহর একজন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তাকে নামাজ পড়তে বাধা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন কাবায় গিয়ে, আবু জাহল সেখানে কখনো কখনো ওটের নাড়ি ভুঁড়ি তার মাথার উপর চাপিয়ে দিত। সালাত, নাথিং এলস, অন্য কোনো কিছু না। এবং আল্লাহ বলেছেন ওয়াসজুদ, সিজদাতে নামাজ পড়েন, ওয়াক্তারিব, তাহলে আপনি আমার আরো বেশি নিকটবর্তী হবেন। আমার তাকাররুব, নৈকট্য, তাআল্লুক, আমার সাথে অনেক বেশি নৈকট্য আপনি অর্জন করতে পারবেন, আমার অনেক বেশি নিকট, আরো প্রিয়তর হতে পারবেন যদি আপনি নামাজ আদায় করেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও জিদ নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা। কিয়ামুল লাইল, মাত্র কোরআন নাযিল হয়েছে, মাত্র তিনি নবুয়তের দায়িত্ব পেয়েছেন, নবুয়তের মিশন নির্দেশ আল্লাহ তাকে দিলেন। এখন আমাদের বলছেন রাতের অধিকাংশ সময় জুড়ে কেবল দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করেন। কিয়ামুল লাইল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়ারাকা ফাতাহহির। আপনার জামা কাপড় পরিষ্কার রাখেন, কারণ নামাজ আদায় করতে হবে আপনাকে। প্রথম 3টা সূরা কেবল নামাজ, কেবল সালাত সালাত সালাত, নামাজ। আপনি জীবনে সফল হবেন, ব্যবসায় সফল হবেন, চাকরি বাকরিতে সফল হবেন, ফ্যামিলি লাইফে সফল হবেন, সন্তানদেরকে দিনদার বানাবেন, ভালো মানুষ বানাবেন, মানুষরা আপনাকে ভালোবাসবে, আপনি নামাজ আদায় করবেন না। হাউ কাম ইট ইজ পসিবল? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? ইম্পসিবল, হতেই পারে। আপনি কিন্তু পিঁপড়া পর্যন্ত ঘৃণা করবেন, আপনি তো বুঝেন না। মরেই দেখে যারা মরছে তাদেরকে জিজ্ঞেস করতে পারলে হইত যে কি হচ্ছে তাদের, যারা নামাজ আদায় করেনি তাদের জিজ্ঞেস করতে পারলে বোঝা যেত যে কাহিনীটা কি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন সালাতের নির্দেশ আসে, সাহাবায়ে কেরামরা রাসূল ইসলাম যখন কেউ ইসলাম গ্রহণ করত, আউয়ালুমা সর্বপ্রথম রাসূল সাহাবায়ে কেরামদেরকে যিনি ইসলাম গ্রহণ করতেন তাকে প্রথম যে নির্দেশটি দিতেন, নির্দেশটা হলো as-সালাত, নামাজ পড়ো। মুসলমান হয়েছেন এরপরে ঠিক আছে এবার কোরআন পড়ো, হাদিস পড়ো, এরপরে নামাজ আদায় করো। নো, তুমি এখন মুসলমান হয়েছো, যদি নামাজের সময় থাকে তাহলে এখনই তোমাকে নামাজ আদায় করতে হবে, এখনই ফরজ, এটার জন্য এখনই তোমাকে জবাবদিহি করা লাগবে। অতীতের গুনাহ মাফ, কিন্তু ভবিষ্যতে কাউন্টিং স্টার্টেড, নামাজের কাউন্টিং অলরেডি শুরু হয়ে গেছে, এই জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। কোনো সুযোগ নাই, কোনো উপায় নাই, এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে আপনি নামাজ ছাড়া থাকতে পারেন। মানে আপনার জীবনে এমন কোনো অবস্থা নেই। পাগল হয়ে গিয়ে রাখতে বলেছে
সেটা ভিন্ন কথা, এবং শরীরের ভিন্ন কথা। সালাত আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় জুড়ে কেবল তার কাজ। আপনি যদি ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা চিন্তা করেন, আমরা জানি সূরা তোহা শোনার কারণে তিনি মুসলমান হয়েছেন, তার আগে ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহতে তিনি সালাত আদায় করছিলেন, কোরআন তেলাওয়াত করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনছেন। তিনি ভাবছেন উনি তো কবি। আল্লাহ তাআলা বললেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তু'মিনুন, তুমি বলি না, তোমরা খুব কমই মানো। ওমর রাদিয়াল্লাহু বললেন, উনি যে আমার মনের কথা বলে ফেলছে, সর্বনাশ। উনি কি গণক নাকি? আল্লাহ বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, উনি কোনো গণক না, তোমরা কমই শিক্ষা গ্রহণ করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এখনো তিনি মুসলমান হন নাই, তিনি বলেন সর্বনাশ, উনি তো আমার মনের কথা সব বলে দিচ্ছে, আরো থাকলে তো আমার মনে আরো কি আছে সব বলে দেবে, তাড়াতাড়ি পাবো। তিনি বললেন, সেই দিন আমার অন্তরে ইসলাম ঢুকছিল, কিন্তু আমি প্রকাশ করিনি। পরে আমার বোনের বাসায় গিয়ে আমি মূল ফিলটা পাইছি। সালাতের ব্যাপারটা তো এরকম। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ নামাজ আদায় করছিলেন, তিনি কোরআন তেলাওয়াত করছেন, আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইউকিনুন। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করছেন। জুবাইর ইবনে মুতাইম, আদি ইবনে মুতাইম, সে মুতাইমের ভাই। জুবাইর ইবনে মুতাইম মানে আদি ইবনে মুতাইমের ভাই। তিনি বলছেন যে আমি যখন এই পর তার মুখ থেকে শুনছিলাম, আমার মনে হচ্ছে আমার ধান হয়ে যাবে। কি বলে সালাত, নামাজের এমন ইম্প্যাক্ট লোকেরা দেখেছে, এইরকম ইবাদত কোথাও দেখি না। এখনো মক্কা মদিনায় মানুষের নামাজের দৃশ্য দেখে ইউরোপ আমেরিকাতে বহু মুসলমান হয়ে যাচ্ছে। এইভাবে ইবাদত করা যায় এত প্রশান্তির সাথে, লক্ষ 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 লোক নামাজ দাঁড়িয়ে গিয়েছেন। বেস্ট সিন ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। এর চেয়ে উত্তম কোনো দৃশ্য নাই, দৃশ্য হতেই পারে। আল্লাহর কাছে আত্মসমর্পণ শ্রেষ্ঠতম ইস্যু। এখন কিন্তু নামাজ ফরজ হয়নি, কিন্তু নামাজ কিন্তু সারা রাত পড়ছেন। রাসূলুল্লাহ বলেছেন, সাহাবায়ে কেরামরা তারা বলছেন যে রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামরা এই রাত জুড়ে এমনভাবে নামাজ আদায় করতেন, হাত্তা তাওয়াররাত মাদামাহুম, যে তাদের পাগুলো ফুলে যেত, ফেটে যেত সারা রাত নামাজ আদায় করার কারণে। তখন নামাজ ফরজ হয়নি, আর আমরা তো ফরজ আদায় করি না। নফল আদায় করতে গিয়ে তাদের পা ফুলে যেত, পা ফেটে যেত। রাসূলের উপর যত জুলুম অত্যাচার চালিয়ে দেওয়া হলো, চাপিয়ে দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততই আরো বেশি নামাজ পড়ছেন, আরো বেশি সালাত আদায় করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া লাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। একই কথা, ওরা আপনার উপর জুলুম যত বাড়িয়ে দেবে, আপনি তত নামাজ বাড়িয়ে দেন, আমি আপনার সুখ এবং আপনার দিনের বিজয় আমি তত ত্বরান্বিত এবং তত দ্রুত করে দেব। মন খারাপ, নামাজ দাঁড়িয়ে যান। ইযা হাযাবাহু আমরুন ফাযাইদা সালাত, রাসূলের মন খারাপ হইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দাঁড়িয়ে দিতেন। আর আপনার মন খারাপ হলে বিড়ি ধরেন। কি জাতি এটা, কি জাতি এটা? এই জাতি আবার বলে অমুকের উপর বিজয় করবো, অমুক জায়গায় যুদ্ধ করবো, অমুকের মারবো, করবো, তোমার নিজের এক জাহান্নাম থেকে বাঁচাবো, এরপরে অমুকের উপর তুমি বিজয় লাভ করবে। যে জাতির মধ্যে 90% মুসলমান নামাজ পড়ে না, এই জাতি মাইক পড়ে কেন মাফ করে? বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব বলছেন, বদরের যুদ্ধে কিছুই নাই মুসলমানদের, 313 জন যুদ্ধ, অস্ত্র নাই, প্রস্তুতি নাই, না প্রশিক্ষিত কোন সৈন্য সংখ্যা। অন্যদিকে আবু জাহেলের নেতৃত্বে 1000 প্রশিক্ষিত সৈন্য, 1000 প্রশিক্ষিত সৈন্য, এদের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সারা রাত নামাজ আদায় করলেন, ফজরের পরে সকালবেলা যুদ্ধ শুরু হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা যুদ্ধের ময়দানে চলে গেলাম, কিন্তু রাসূলের অবস্থা কি? বারবার দেখার জন্য আসছেন। আয়েশা থেকে তিনি সিজদায় লুটিয়ে আছেন, বলছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তিনি সিজদায় গিয়ে বলছেন, ইয়া হাকিম ইয়া তাবিব। যুদ্ধ চলছে, আমি আবার গেলাম, আবার যুদ্ধ করে আসলাম, আবার দেখে আসলাম রাসূল কি করে, আবার দৌড়ে আসলাম। আয়েশা থেকে এখনো সিজদায় বলছে, কেমন ইয়া হাইয়্যু ইয়া তাবিব। আবার গেলাম যুদ্ধ করার জন্য, আবার দৌড়ে আসলাম, রাসূল আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে দৌড়ে এসেছি। আয়েশা থেকে ওই সিজদায় আছে, এখনো বলছে ইয়া হাইয়্যু ইয়া তাবিব। যুদ্ধ হচ্ছে, আর তিনি যুদ্ধের ময়দানে বাদ দিয়ে তিনি এখানে সাজদায় লুটিয়েছেন। কারণ যে মুসলমান যুদ্ধ করে, নামাজ পড়ে, ওর যুদ্ধ কিসে? আপনি বিজয় লাভ করবেন যুদ্ধ ছাড়া কেন? আর প্রত্যেক যুদ্ধটা আপনার নফসের বিরুদ্ধে। আপনি শত্রুকে পরাজিত করবেন
নিজের মধ্যে শত্রু নিয়ে না, নিজের ভিতরে শত্রুকে লালন করে আপনি যুদ্ধে শত্রুকে পরাজিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম অত্যাচার মাত্রা যখন বেড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেন যে আসেন আপনি আমার সাক্ষাতে আসেন। তাকে নিয়ে যাবেন কোথায়? মেরাজে। প্রতিবার তিনি যাচ্ছেন, নামাজ পড়ে তিনি যাত্রা শুরু করেছেন। নামাজ খেয়াল করুন। এরপর যখন তিনি জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে তিনি যাচ্ছেন, যাওয়ার সময় তিনি ওইখানে সহিহ হাদিসে রাসূলুল্লাহ বললেন, আমি দেখেছি লাকাদ রাআইতু মূসা ইনদাল কাসীরিল আহমারি ফি কবরিহি কায়িমান ইউসাল্লি। আমি যখন যাচ্ছিলাম কাসীর আহমার, যেখানে মূসা আলাইহিস সালামের কবর, আমি দেখেছি কবরে তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। মূসা আলাইহিস সালাম মৃত্যু মারা গেছেন, মূসা আলাইহিস সালাম সেই কবর মূসা আলাইহিস সালাম। আমি যাওয়ার সময় দেখছি মূসা আলাইহিস সালাম কবরে নামাজ, সহিহ হাদিস নামাজ আদায় করছেন। রাসূলুল্লাহ বলেছেন ইবনে মাজাহ সহিহ হাদিস, আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটি সহিহ বলেছেন, যখন কোন ইজা দাখালাল মুমিনু আল কবর, যখন একজন মুমিন কবরে যাবে, মুসসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা, তখন তার কাছে সূর্যটা এমন করা হবে, তার ঘুম থেকে উঠাবে ফেরেশতারা, এবং এমন একটা অবস্থা সে দেখবে মনে হয় সূর্য অস্তমিত যাচ্ছে, আসরের নামাজের সময় প্রায় শেষ। ফায়ামসাহু আইনাইহি, তখন তার চোখ সে মুছতে থাকবে এবং বলবে দাউনি ইউসাল্লি, দাউনি ইউসাল্লি, একটু ছাড়ো তো, আমার নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, নামাজ পড়ো। এটা কিন্তু কখন একজন ইমানদার, একজন ইমানদার অবস্থা কখন আমার একটু থাকা, একটু আমার সময় দাও, একটু নামাজ পড়ো। ফেরেশতা বলছে আমার, তোমরা তো আমার জিজ্ঞাসা করবে, কি জিজ্ঞেস করবে, একটু পরে জিজ্ঞেস করো, আমি একটু আগে নামাজ আদায় করি। কবরের মধ্যে একজন ইমানদারের অবস্থা হলো এরকম। রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর সকল নবীরা সেখানে একত্রিত হয়েছে। ফাসাল্লা বিহিম, রাসূলুল্লাহ তাদেরকে নিয়ে নামাজ আদায় করছেন। দেখেন তো, আমি নামাজ আমি কিছুই তো বলতেছি না, আমি তো শুধু নামাজের কথাই বলছি, সালাতের কথাই বলছি। রাসূলের জীবন চলত, ওখানে সব কথা আমি বলতে পারিনি, সব কথা বলার সময় তো নাই এখানে, ছোট সময়। এবং তিনি সেখান থেকে চলে গেলেন, সপ্ত আকাশে আল্লাহর সাথে সাক্ষাৎ, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে যখন গেলেন, তখন রাসূলুল্লাহ বললেন, সেখানে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালামের অবস্থা এরকম ছিল যেন তিনি সিজদা লুটিয়ে পড়বেন, এমন ভাবে তিনি সেখানে গিয়ে দাঁড়িয়ে আছেন। ইনদা সিদরাতুল মুনতাহা লাকাদ রাআহু, অন্য জায়গায় তিনি দেখেছেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতুল উখরা ইনদা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় তিনি এমন ভাবে আছেন মনে হয় তিনি সিজদা লুটিয়ে পড়বেন, এই জিবরাইল আলাইহিস সালাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো সহিহ বর্ণনা আসছে যে আতাতিস সামাউ ওয়া হুফফালাহা মান তাফা, আসমান ক্যাটক্যাট ক্যাটক্যাট করে ওঠে যখন কোন খাট অথবা কোন মাছার উপর এটা নিতে পারে 5 জন বা 7 জন বা 10 জন, যদি 20 জন উপরে তখন কি হয়, ক্যাটক্যাট ক্যাটক্যাট আওয়াজ করে ওঠে না, বলে আসমান এরকম ক্যাটক্যাট ক্যাটক্যাট করতে থাকে, এবং ওই ক্যাটক্যাট করাই উচিত। কেন? তিনি বলেন ما فيها موضع 4 أصابع إلا وملك واضع جبهته, এই আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা থাকে না যেখানে একজন ফেরেশতা তিনি সিজদায় আল্লাহর জন্য লুটিয়ে আছেন। 4 আঙ্গুল পর্যন্ত। এবং অন্য হাদিসে এসেছে মা ফিস সামাওয়াতি সাব'i মাওদি'ু কাদামিন ওয়ালা কাফিন, যে আসমানে, এই 7 আসমানে একটা পা রাখার বা একটা হাত রাখার মতো জায়গা, ওয়ালা ইয়াদিন, অথবা একটা হাতের যে কবজি রাখার মতো জায়গা থাকে না, ইল্লা মালাকুন কাইমুন আও মালাকুন রাকিউন আও মালাকুন সাজিদুন, সেখানে কোন একজন ফেরেশতা হয় দাঁড়িয়ে নামাজ আদায় করছে, অথবা রুকুতে আছে, অথবা সিজদায় আছে, নামাজ। ফেরেশতা আসমানে একটা এই যে পা রাখার মতো জায়গা পর্যন্ত নাই যেখানে একজন ফেরেশতা দাঁড়িয়ে নামাজ আদায় করছে। এবং ওয়াইয়াউমা তাকুমুল কিয়ামাহ, যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, সেই হাদিসের বাকি অংশ বলছি, তিনি বলেছেন যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তখন ফেরেশতারা বলবে ইয়া মা আবাদনাকা হাত্তা ইবাদা, হে আল্লাহ আপনার যথেষ্ট ইবাদত আমরা করতে পারি না আল্লাহ, ইল্লা আন্নানা লাম নুশরিকা বিকা শাইআ, কেবল আমরা আল্লাহর সাথে শিরক, আপনার সাথে শিরক করি নাই এতটুকু, আর এছাড়া কোনো ইবাদত করতে পারি না। অথচ দেখেন গোটা জীবনটা হাজার কোটি কোটি বছর এই ফেরেশতারা কেবল নামাজই পড়েছে, তারপরে কিয়ামতের দিন বলবে আল্লাহ আপনার তো ইবাদত করতে পারি না, কেবল আপনার সাথে শিরক করি, এতটুকুই আমাদের অর্জন, এতটুকু কেবল আমাদের অর্জন।
ইসলাম আল্লাহর সাথে সাক্ষাতের পর আল্লাহ তারা কি দিয়েছেন তাকে? আগে কি হাদিয়া দিয়েছেন? সালাত 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন যে না, আপনার উম্মত পারবে না। শেষ পর্যন্ত 5-এ আসলে যখন মুসা আলাইহিস সালাম তাকে আবার পাঠাচ্ছেন, তিনি বললেন আমি আমার রবের কাছে আবার যেতে লজ্জা লাগতেছে, আজ যেতে পারবো না, লজ্জা। এর প্রত্যেকটা এই সঙ্গে আলোচনা করতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ফিরে আসলেন, আল্লাহ তাআলা বললেন আমবাইতু ফারিদাতি আলা ইবাদি, আমার বান্দার উপর আমার একটা ইবাদত আমি ফরজ করে দিয়েছি আজকে। এই ইবাদতটা হলো কি? সালাত। এটা ফরজ করে দিয়েছি আজকে। এটা হচ্ছে খামসুন ফিল আদাদ খামসুন ফিল আজর। সংখ্যায় 5 কিন্তু সওয়াবে 50। সংখ্যায় কত? সওয়াবে কত? 50। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবন চলে গেল। তার ইন্তেকালের সময় আপনারা তো রাসূলের জীবনী পড়তে হবে, বুঝতে হবে আপনাদেরকে। তার ইন্তেকালের সময় তিনি কি করেছেন? তার ইন্তেকালের আগে এই যে মুহূর্তগুলো, শেষের দিনগুলো তিনি কতক্ষণ পর পরই জানালার পর্দা করেন এবং আসল নামাজ পড়ছে। সাহাবায়ে কেরাম কিন্তু নামাজ পড়ছেন। রাসূল যখন পর্দা করেন তখন তারা প্রায় তাদের নামাজ পড়তে যেতে পারত, তারা আসলে আসবে প্রত্যাশা। আবার তিনি বেহুশ হয়ে যান, আবার যখন তার মাথায় মুখে পানি ছিটিয়ে দেওয়া হয়, যখন তার হুঁশ ফিরে আসে তিনি বলেন আসল নামাজ পড়ছেন। আবার তিনি হুঁশ ফিরে যান, আবার একটু পানি ছিটিয়ে দিলে আবার তার হুঁশ ফিরে আসলে আবার বলেন আসল লোকের নামাজ পড়ছে। তিনি বললেন আয়েশা বলে আয়েশা একটু বলেন তো আবু বকরকে তিনি মানুষের দিন নামাজ পড়েন, আমাদের সময় যাবে, আমার উম্মতের নামাজ পড়বেন না, অর্থাৎ বলেন নামাজ পড়তে হবে। আবু বকরকে তিনি ইয়া রাসূলুল্লাহ আবু বকর রাজুল রাব্বাকা আসিফ, ইয়া রাসূলুল্লাহ আবু বকর তো খুব কাঁদে নামাজে দাঁড়াইতে, আর আপনার জায়গায় দাঁড়াইলে তো উনি কাঁদলে নামাজ পড়তে পারবেন না। রাসূল বলেন ইন্নাকুম সাওয়াহিবু ইউসুফ, তোমরা আসলে এরকম মহিলারা বেশি অপ্রয়োজনীয় কথা বলো, ওর বড় ওনাকে বড় নামাজ পড়েছেন। আবু বকর দেখতে নামাজ পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু তখন হাসছেন যে আমার উম্মাহ মারা গেল, আমার উম্মাহ নামাজ ছাড়বে না, বুঝতে পেরেছি আমি লোক তৈরি করতে পেরেছি, নামাজকে তার প্রায়োরিটি। রাসূল মারা যাচ্ছেন, সাহাবায়ে কেরাম নামাজ ছাড়েন, মসজিদে বসে আছেন। ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত, ওমর রাদিয়াল্লাহু তাআলা বাকি যে খলিফার আসলে 3 জনকে নামাজ অবস্থা করে রেখেছেন, সালাত করতেন। ওমর রাদিয়াল্লাহু ফজর সালাত, আলী রাদিয়াল্লাহু ফজর সালাত, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন তার হত্যা করতে আসে তার স্ত্রী নায়রা বলছিলেন তাকতুলুনা ওয়া লা তাকতুলুন, তোমরা তাকে মারো বা না মারো তাতে কিছু যায় আসে না। ওসমান তিনি সারা রাত জোরে নামাজ আদায় করতেন, 2 রাকাত নামাজে তিনি পুরো কোরআন খতম করতেন, তার গোটা জীবনটা গেছে। এর নটা লোকে তোমরা মারতে আসছো, আচ্ছা ঠিক আছে মারো, ঠিক আছে তোমরা মারো। প্রিয় ভাই, সালাতকে আপনি ছাড়িয়ে দেখেন, নামাজ তো আপনার অবস্থা, আপনার বেঁচে থাকার উপর নামাজ আপনি না করে থাকেন কেন? নামাজ না করে আপনি কিভাবে সকল অর্জন করতে চান? আপনি কিভাবে দুনিয়া কল্যাণ পাবেন, আখিরাতে কল্যাণ পাবেন? কিয়ামতের দিন আল্লাহ কি প্রশ্ন করবেন? সর্বপ্রথম সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে। মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? ফেরেশতারা অবাক হয়ে যাবে, তোমরা উম্মতে মুহাম্মাদী, তোমরা জাহান্নামে যাচ্ছ কেন বলবো নাকি? মা সালাকাকুম ফি সাকার, অথবা জান্নাতের আপনার সাথী যাদের সাথে আপনি উঠা বসা করতেন, আড্ডাবাজি করতেন, গল্প গুজব করতেন, আপনার ব্যবসায়িক ফ্ল্যাটে থাকতো, পাশের বাড়িতে থাকতো, রাস্তাঘাটে দেখা হতো আত্মীয় স্বজন, এরা জান্নাতে যায় এবং জান্নাতে তাদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, এই তোমরা আমাদের পরিচিত, তোমরা জাহান্নামে কেন? কলুল্লাহ মিনাল মুসাল্লিন, নামাজ পড়তেন না। আমরা কি করতেন না? নামাজ পড়তেন, কারণ নামাজ আদায় করতেন না। সালাত, রাসূল ইন্তেকালের সময় বলছিলেন বারবার সালাত সালাত ওয়া মা আলাকা দাইমান, নামাজ। এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা সাবধান থাকবে, নামাজ। তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা সাবধান থাকবে, তাদের প্রতি তোমরা অন্যায় আচরণ করবে, নামাজকে তোমরা ছেড়ে দেবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা হত্যা যখন করা হয় তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি লোকজনকে বলছিলেন তার বেহুশ হয়ে গেছে, ফজর নামাজ তিনি পুরো আদায় করতে পারেন, তিনি বেহুশ। এমত অবস্থায় লোকেরা এসে তাকে বলছেন যে আমিরুল মুমিনিন, কিন্তু তার হুঁশ ফিরে আসছে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন এইভাবে আমিরুল মুমিনিন হুঁশ ফিরে আসবেন,
তোমরা বলো আমিরুল মুমিনিন সুখ চুপে যাবে, আপনি কিন্তু নামাজ এখন আদায় করেন না। যখন বলছে আমিরুল মুমিনিনের সালাত, তিনি ঘুম থেকে বেহুশ হয়ে থেকে তিনি হঠাৎ জেগে উঠলেন এবং বললেন না সালাত একই কথা রাসূল যা বলেছেন, লোকেরা কি নামাজ শেষ করছে? হ্যাঁ আমিরুল মুমিনিন লোকের নামাজ শেষ করেছেন, তোমরা তাড়াতাড়ি আমার জন্য নামাজের পানি নিয়ে আসো, ওযু করার ব্যবস্থা করো, কারণ তিনি এর মধ্যে বেহুশ হয়েছিলেন। তার জন্য তাই ব্যবস্থা করো, তিনি নামাজ আদায় করলেন এবং তিনি বললেন আমার কে হত্যা করছে, আমার কে মারলো? বললেন যে আবু বকর মাতুস। তিনি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজাল কাতিলি সাজিদান লিল্লাহি ওয়াহদা ইউহাজ্জু বিহি ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ শুকর আদায় করছি, আল্লাহ তাআলা আমার মৃত্যুটি এমন ব্যক্তির হাতে রাখেন নাই যে তার জীবনে একবার কমপক্ষে আল্লাহর কাছে সিজদা দিয়েছিল এবং ওই সিজদার কারণে কিয়ামতের দিন আল্লাহ ওকে মাফ করে দেবেন। এবং তিনি বলেন আল্লাহি লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ। আল্লাহর কসম, লোকেরা ভাইয়েরা বলে দেই যে নামাজ ছাড়া ইসলামে তার কোনো অংশ নেই, মুসলমান হতে নামাজ ছাড়ে। সম্মানিত ভাইরা বলেন, লাস্ট এটাই আমার আপিল আপনাদের কাছে, আপনারা নামাজে মনোযোগী হন প্লিজ। এই দেখেন এখনো লোকেরা আসতেছে, তারা নামাজ আদায় করবে, লোকেরা আসতেছে এখনো, তারা মানে এটা জুমার দিন এখনো আসতেছে। তাহলে কি নামাজ আদায় করবেন? আপনার নামাজের কি বুঝলেন, সলাৎ কি বুঝলেন? এই খুতবা তো শুনতেছেন, জীবন ভর খুতবা শুনতেছেন, কিন্তু কোনো পরিবর্তন নেই। নামাজের গুরুত্বটা কি বুঝতে পারছেন আপনারা? নামাজকে যেন আমরা না ছাড়ি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।